ভাই হল আপনি আপনার আওলাদরে নমাজের হুকুম দেন। নবীজি ফরমায়েন যে মুরু আওলাদাকুম ফিস সালাতি ওয়া হুম আবনাআ সাবআ সিনিন। তুমি তোমার আওলাদরে নমাজের কারণে হুকুম দেও যখন তার বয়স হয় 7 বছর। তুমি তোমার আওলাদরে 7 বছর বয়স হওয়ার লগে লগে তুমি তারে নমাজের হুকুম দিলাও। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাআ 10 সিনিন। আর বয়স যখন তার 10 বছর বয়স হয়ে যাইব তখন যদি হে নমাজ না পড়ে তুমি তারে শাসন করো, তুমি তারে মারো। মারতায় কিলা এখানে শরীয়তে কইয়া দিছে যে শরীয়ত মোতাবিক তুমি তারে শাসন করিয়া তারে নমাজ পড়াও। নমাজ নমাজ আল্লাহর রসুলে মৌতর আগ পর্যন্ত হইয়া গেছেন আসসালাত আসসালাত আসসালাত। নবীজির মুখে এক কথা যে নমাজ নমাজ নমাজ। ও আমার উম্মত নমাজ ছাড়িও নাই, নমাজ ছাড়িও নাই। হয়েছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষের নির্লজ্জ এবং অপকর্ম তাকে বিরত রাখে। তুমি তোমার আওলাদরে 7 বছর বয়স হওয়ার লগে লগে নমাজের হুকুম দিলাও, আর 10 বছর বয়স হওয়ার লগে লগে যদি নমাজ পড়ে না তুমি তারে মারিয়া তারে নমাজ পড়াও, শাসন করিয়া নমাজ পড়াও, আল্লাহ চিনাও, রসুল চিনাও, দিন শিকাও। যদি তুমি তোমার আওলাদরে যদি মানে এই সমস্ত বস্তু যদি মানে করিয়া তুইয়া যাইতে পারো, আল্লাহর লগে যদি তুমি তোমার আওলাদরে যদি পরিচয় করাইয়া তুইয়া যাইতে পারো, কিয়ামতের দিন ভাই তুমি সুখ শান্তিতে বসবাস করতে পারবা। কবরের জিন্দগি তোমার এশ ও আরামের জিন্দগি হইব। আওলাদরে যদি আল্লাহ চিনাইয়া তুইয়া যাইতে পারো নাই, রসুল চিনাইয়া তুইয়া যাইতে পারো নাই, শরীয়ত শিকাইয়া তুইয়া যাইতে পারো নাই, দিন শিকাইয়া তুইয়া যদি যাইতে পারো নাই, তাহলে তোমার লাগিন মানে তাইয়ার থাকো তুমি কবরের জিন্দগিত মানে শাস্তি ভোগ করবার লাগিন। কিয়ামতের দিন তুমি জাহান্নমর আগুনে জ্বলিবার লাগিন তুমি তাইয়ার থাকো। তুমি তোমার আওলাদরে আল্লাহর লগে চিনাকি করাই দেও, আল্লাহ তোমার আওলাদরে তোমার লগে চিনাকি করাই দিবা। দেখুন লুকমান হাকিমর কথা কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকে উঠাইছেন। লুকমান হাকিমে তান ফুয়ারে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিমে তান ফুয়ারে কইছেন, ও আমার বাবা, ও আমার বাবা, তুমি নমাজরে প্রতিষ্ঠিত করো, নমাজরে তুমি কায়েম করো, অর্থাৎ তুমি নমাজ পড়ো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার আদরের সন্তান তুমি নমাজ পড়ো। লা তুশরিক বিল্লাহ, এবং আল্লাহর লগে তুমি কেউরে শরীক করিও নাই। আল্লাহ হইছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ হইছেন একলা, তার কোনো অংশীদার নাই। তুমি ও আমার আদরের সন্তান তুমি নমাজ পড়ো আর আল্লাহর লগে কেউরে শরীক করিও নাই, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হইছে বহুত বড় মস্ত গুনাহ। কিয়ামতের দিন আল্লাহ পাকে যে শিরক ব্যতীত যত গুনাহ বন্দার যার ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিলেন। কইরা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাকে কোরআনের ভাষায় কইন যে কিয়ামতের দিন আমি বন্দার শিরক ব্যতীত যত গুনাহ আমি ইচ্ছা করলে আমি বন্দার গুনারে আমি মাফ করে দিলাইমু, কিন্তু একমাত্র শিরিক, যে এই শিরিক গুনারে আমি মাফ করে দেই না। তো লুকমান হাকিমে তান ফুয়ারে তা আল্লাহর লগে চিনাকি করাইয়া দিতরা। ও আল্লাহ পাকে মানে খুশ হইয়া লুকমান হাকিমর ফুয়ারে বাফর ফরমাবরদার বানাইয়া দিছেন। আল্লাহ লুকমান হাকিমর ফুয়ারে কইতরা আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইক, ও লুকমান হাকিমর ফুয়া তুমি আমার শুক্রিয়ারে আদায় করো এবং তোমার মা আর বাপর অনুগত্য তুমি প্রকাশ করো, যে তুমি মার বাপর ফরমাবরদার হয়ে যাও। আপনি আমি যদি আপনার আমার আওলাদরে যদি আল্লাহর লগে চিনাকি করাই দেই, যদি দিন শিকায় বা শরীয়ত যদি শিকায়, নমাজ শিকায়, রোজা শিকায়, যদি শরীয়তের উপরে যদি চলনেওয়ালা বানাইয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আওলাদরে আপনার আমার ফরমাবরদার বানাইয়া দিব। আপনার আমার লাগিন সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ পাকে কবুল করব, আপনার আমার নাজাতের জরিয়া হইব। খাল মরার পরে আপনার আমার কবরের মাঝে গিয়া আওলাদে খাড়া হইয়া গিয়া আপনার আমার কারণে দোয়া করব, ইস্তেগফার করব। কবরের মাঝে গিয়া খাড়া হইয়া যে সময় আপনার আমার আওলাদে যে সময় কইব রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, কইব আর যে সময় চকুর পানি ফালাইব, লগে লগে আল্লাহর রহমতে জুস মারিয়া কইছে মানে আপনার আমারে আল্লাহ পাকে কবরের জিন্দগিত মাফ করে দিলেইব।
কারণ আউলাদর দোয়া মা আর বাপর হক বেহক কবুল হয়। আপনার আমার আউলাদরে যদি মানে দিন শিকাইয়া দেই না, খাইলে আপনার আমার আউলাদে মানে গুনাহ করব, জিনা করব, মদ খাইব, বাং খাইব, ইত্যাদি ইত্যাদি করব, এইগুলার লাগিন আপনি আমি কিতাবমু দায়ী হইমু, আপনার আমার কবরের মাঝে আজাব হইব। গতিকে বুজুর্গানে দিন সময় থাকতে আপনার আমার আমি যেন সারারে আলিম বানাও, হাফিজ বানাও, কারি বানাও, মুফতি বানাও কইয়ার না, কমসে কম একজন মানুষ শরীয়তের উপরে চলতে হইলে যেগুলা বস্তুর প্রয়োজন, ওগুলা বস্তু কমসে কম আপনার আমার আওলাদিরা আপনি আমি শিকাইয়া তুইয়া যাইতাম। যদি তুইয়া যাইতে পারি দুনিয়ার জমিনও, দুনিয়ায় তো আরাম, আখেরাতেও আরাম। আল্লাহ পাকে আপনারে বেশি আমলের তৌফিক দান ফরমাক।